আমরা তো চেষ্টা করবো সারাদিন পাশে থেকে, তবু আল্লাহ যা দেখা যায় জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে, আর আল্লাহর রহমতে আমাদের দুইজনেরও রাগ একদম আগুনে আগুন, মানে বাঘ সিংহ আমাদের রাগ, মানে অনেক হাই টেম্পার আমরা। তো সব কিছুর পরেও তো ভালো ভালো তো অনেকটা বছর একসাথে। আপনাকে বিশেষ কথা জিজ্ঞেস করবো, এক সময় মাসুর স্বপ্ন ভাইয়ের ক্যামেরা হারিয়ে গেছিল, সে কি কান্না, সেই ভিডিওটা আপনি দেখেছিলেন, কেমন লেগেছিল? খুব মায়া হয় নাই? আচ্ছা, ওই মোমেন্টে ওর কান্নার ভিডিওটা, ওটা বাংলাদেশের মোস্ট ভাইরাল ভিডিও কাতারে রাখা হয় 1, 2, 3 এর মধ্যে আমি বলবো একটা। ইভেন এত বছর হয়ে গেছে, প্রায় 10 বছর হয়ে গেছে, বাট ভাইরাল টপিক এখনো মানুষের মুখে মুখে, জেনারেশন টু জেনারেশন এটা এখনো মুখে মুখে। তো ওকে ফাইন, যেভাবে এটা ভাইরাল হয়েছে, এই বিষয়টা ও কান্না করেছিল, এটা অনেকে টন্ট মেরে বলে বা অনেকভাবে বলে, কিন্তু আমি বলবো যে যারা তোমরা বলছো তারা কি তোমরা নিজের টাকায় কখনো ক্যামেরা কিনেছো? না, বাবার টাকায় কিনেছো। যদি বাবার টাকায় কেনো তাহলে তোমরা এই টন্ট দিতেই পারো, উই ডোন্ট কেয়ার। বাট নিজের টাকায় যদি তোমরা ক্যামেরা কিনে থাকো তাহলে আমার মনে হয় না সে কোনো দিন এরকম ধরনের কমেন্ট করবে, কারণ সে একমাত্র রিলেট করতে পারবে যে নিজের টাকায় কেনা সর্বশেষ এবং সর্বপ্রথম যে অ্যাসেটটা, যারা ক্যামেরা নিয়ে কাজ করেন আপনারা জানেন ওয়ান কাইন্ড অফ অ্যাসেট এটা আপনাদের কাছে, তাদের কাছে এই জিনিসটার মর্ম কতটুকু। ইভেন তখনও স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট লাইফে যখন এই জিনিসটা চলে যায় সারা জীবনের অর্জন দেখে না, তখন তার কাছে ইমিডিয়েট কী মনে হয় যে আমি এটাকে আর কখনো করতে পারবো বা কি। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমার দিকটা, আর আমি তখন ওর সাথে ছিলাম, আমি রিলেশনশিপেই ছিলাম ওর সাথে। ওর যখন এটা দেখি সাথে সাথে থানায় গেছে, আমি ওই মুহূর্তে আমি ওর কাছে চলে যাইছি। স্বপ্নে অল্প করে যদি অনুভূতি বলতেন সেই দিনে ক্যামেরা হারানোর। আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করা শুরু করি, এর আগে আমি অনেক বেশি চেষ্টা করেছি। আমি